অঙ্কটিতে কি বলেছে যে কোনো ব্যবসাতে এ বি সি এর মূলধন অনুপাত 2:3:5 এবং তাদের নিয়োজিত সময়ের অনুপাত কি বলেছে 3:4:5। দেখো তাদের লভ্যাংশ কি অনুপাতে বর্ণিত হবে। তাহলে তোমাদের জানতে হবে লভ্যাংশ মানে কি। লভ্যাংশ এমনি তো বোঝো যেটা লাভ হয় সেটা, কিন্তু লভ্যাংশটা এখান থেকে মূলধন আর সময় থেকে কি করে বের করে। মাত্র লভ্যাংশ মানে হচ্ছে মূলধন, এই মূলধনটা যত সময়ের জন্য থাকে নিয়োজিত থাকে সেটাই হচ্ছে টোটাল লভ্যাংশ আকারে চলে আসে। তো এখানে ক্যারেক্টার আছে তিনটা, এ এস টু বি, রেশিওটা বের করতে হবে না লভ্যাংশের। দেখো এবিসি, তো মূলধনটা কোথায়, তো মূলধনটা আমরা এইভাবেই করি, মূলধনটা রেশিওটা লিখে নিই। মূলধন রেশিওটা কি 2:3:5, ওকে। আর সময়টা কি আছে, সময়ের অনুপাতটা আছে 3:4:5, ওকে। কিচ্ছু নয়, আমরা কি শিখলাম এখান থেকে যে লভ্যাংশ মানে কি মূলধন আর সময়ের গুণফল, তো এখানে আমরা এটাকে গুণ করে দেব। হ্যাঁ, তাহলে এই দুটো মূলধন আর সময় গুণ করে দিয়ে কি হচ্ছে লভ্যাংশ পেলাম আমরা এখান থেকে, ঠিক আছে। লভ্যাংশ আসলো, তাহলে এখানে কত গুণ করে দিই, 3 দুগুণে কত 6 আসলো, 3 4 কত 12 আসলো, আর 5 5 25 আসলো, ঠিক আছে। দেখো অপশন অলরেডি পেয়ে গেছো তোমরা, 6 12 আর 25। অপশন নাম্বার ডি হবে আমাদের সঠিক আনসার, ঠিক আছে। ভেরি ইজি, এই টাইপের অঙ্ক আরও করবো আমরা, চিন্তার কোনো কারণ নেই। তোমরা শুধু একটা কাজই করবে, কমেন্ট করে দেবে, ওকে। এবং যদি ভালো লাগে তো লাইক করে দিও, ওকে, শেয়ারও করে দিও। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।